জানতে চাই যে এই যে অঞ্জনাদির সাথে আপনার যে ঘনিষ্ঠ সম্পর্ক, মানে ঘুম থেকে উঠেই অঞ্জনাদির সাথে দেখা করা, কথা বলা, খোঁজখবর রাখা, কন্টিনিউ বা আপনাকে ফোন দেওয়া, সব কিছু আপনি আমরা জানি। তো আসলে কে এই মনি একটু জানবো আমরা। অঞ্জনা আপার সঙ্গে তো আমার দীর্ঘদিনের পরিচয়, ছোটবেলা থেকেই। আপা সবসময় বলতো, অনেক প্রোগ্রামে অনেক লোকজনের কাছে বলতো এই সুপকে এতটুক থেকেই আমার সাথে আমি পেয়েছি। আমি তখন গ্রুপ ডান্স করতাম, তারপরে এমনি বা টেলিভিশন তো শিশু শিল্পী হিসাবে কাজ করেছি, তখন তার ফিল্মে কাজ করতাম না, বাইরে কাজ করতাম। তো আপা পছন্দ করতে করতে একসময় খুব ক্লোজ হলাম। আর কথা, হ্যাঁ মানে এখন তো কম, আজকে প্রায় কত বছর, 5 বছর যাবত অনেক কম। আমার মা জীবিত থাকতে তো সেহরির সময় হ্যালো, ঘুম থেকে উঠেন, জাগেন, সেহরি খাবেন না, এরকম করতো আপা, দুষ্টামি করতো সেহরির সময়। তারপরে উঠতাম, কথা বলতাম, এই তাতে খানো, খাওয়ার পরে চা খাবে না, আমি হ্যাঁ চা খাবো, জানেন আমি চা খেতাম। তারপরে কথা হবে আবার, তাড়াতাড়ি খেয়ে আজান টাজান দিত, তখন বলতো শেষে খাইছো, এরকম চা খাইছো, আমি হ্যাঁ খাইছি আপা। তো এই যে স্মৃতিগুলো, এই সামনে রমজান মাস আসতে আপাকে অনেক মিস করব সত্যি। সবসময় রমজান মাস বলে না, হ্যাঁ রমজান মাস বলে না, সবসময় মিস করব। আর কথা যেটা হতো, আপনি বললেন যে প্রতিদিন সকালে উঠে ফোনের কথা, সেটা বিগত 5-7 বছর আগে ছিল, উঠেই ফোন, রাতে ফোন, এরকম। কিন্তু এখন আমারও সংসার হয়েছে, আপাও বিভিন্ন ঝামেলায়, ওনারও পারিবারিক একটা আবদ্ধতার মধ্যে ছিল, কথা হতো। কোনো প্রোগ্রাম জীবনে কোনো দিন অঞ্জনা আপার সাথে আমি একবার রিহার্সেল করেছি, আর রিহার্সেল করা ছাড়া কোনো কোথাও নাচ করি নাই আমাদের। আপা গানটা পাঠায় দিতে বলতো, আমি গানটা পাঠায় দিতাম ফোনে, তুমি কিন্তু এখান থেকে ঘুরবা, আমি এদিকে যাবো, তুমি এখান থেকে বাকিটা কিন্তু তুমি করে নেবা, এভাবে। আর এই আপনি কি যেন কোশ্চেন করেন একটা, এই মনি কে এই মনি, আমি এই প্রসঙ্গে আসি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, আমি দীর্ঘ আজকে প্রায় 37 বছর এই বাংলা চলচ্চিত্রে আমি কেমন কি সবাই জানে, এফডিসির একেবারে মানে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র সবাই, দারোয়ান থেকে শুরু করে সবাই জানে যে আমি কেমন কি। তো আমি চেষ্টা করেছি বরাবর আমার এই ভালোবাসার মধ্যে আবদ্ধ মানে থাকার জন্য, সবাইকে ভালোবাসবো কিন্তু কারো ক্ষতি করব না, ক্ষতি চাইবো না, ইনশাল্লাহ। এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে আর কোনোদিনও হবেও না এটা আমার দ্বারা। তো মনির কথা প্রসঙ্গে আসতে, আমি এফডিসিতে অনেকে আমাকে বলছে যে শুনেছি, বলছে মনিকে নাকি আমি এনেছি। এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিমূলক একটা প্রশ্ন। আমার অঞ্জনা আপা যখন উত্তরা বাসায় থাকে, তখন আমি অঞ্জনা আপার বাসায় প্রোগ্রাম পারপাসে যেতাম, গাড়ি নিয়ে দাঁড়াতাম, আপার নামতো, আমরা উঠে চলে যেতাম। আবার অনেক সময় আমি ওয়াশরুমে যাব বলে উপরে উঠতাম, দেখতাম। কিন্তু অঞ্জনা আপার মাকে দেখেছি আমি সবসময়। আরেকটা ছেলেকে দেখেছি আমি, সিরাজ, যে কিনা আপার কাপড় সেলাই করতো, টেলার মাস্টার ছিল, আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমরা যখন প্রোগ্রামে যেতাম তখন তো মনিকে আমি দেখি নাই, তখন এই সিরাজ ব্যাগ টানতো, মেকআপ টানতো, আমার বক্স রাখতো, এগুলো হচ্ছে সেই সিরাজ ছিল। সিরাজ এখন দেশের বাইরে সৌদি চলে যাওয়ার কথা, ও বোধহয় বাইরে চলে গেছে। আমি ওই বাসায় গেলাম, যে মনিকে দেখি, একদিন আমি মনিকে দেখলাম, দেখার পরে আপা বললো যে দেখলাম, আমি চলে আসছি, তোর আপা আমি নিয়ে চলে আসছি। আমি আর প্রশ্ন করি নাই, আমি কখনো কারো বাড়িতে কোনো লোক দেখলে আচ্ছা এটা কি হয়, তোমার কেমন কি। আপা আমাকে বললো ও আমার এক ভাই হয়, আমার এক ভাই হয়, এটা বলছে। তো আমি ওইভাবে ভাই হিসাবে মেনে নিছি। তারপরে কত প্রোগ্রামে গেলাম, সব জায়গায় গেলাম, উনি ওনার ভাই, আমিও ভাই। তো সে দেখলাম খুব আমাকে বলে কি আমরা দুই ভাই, এরকম আপার এরকম বললো। তা আমার সমস্যা তো নাই, আপা যদি ভাই বলে সেটা আমার সমস্যা কোথায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে রইলাম। কিছুদিন পরে হয়ে গেল ছেলে। আচ্ছা, ছেলে হওয়ার পরে কানা ঘোষা সবাই আমাকে বলে। তারপরে আমি বিভিন্ন জায়গায় যেতাম, আমাকে জিজ্ঞেস করতে এটা কি ওনার ছেলে, উনি যে বললো, কিন্তু আমরা তো জানি ওনার ভাই। তখন আমি বললাম কি এটা তো আমি জানি যে ওনার ভাই, তো ভাই থেকে ছেলে। আমি আপাকে একদিন প্রশ্ন করলাম, আপা তোমার, আমাকে মানুষ আপা কিন্তু খেয়াল করতো, গাড়ি চটে বলতো কি বলছে তোমাকে লোকরা। আমি বললাম যে এই প্রশ্ন, বলে যে প্রশ্ন করবে এরপরে পরে থেকে তুমি আমার কাছে পাঠিয়ে দিবা। এখন উনি যদি আমাকে এই কথা বলে যে কি বলছো তুমি, ভাই বলছেন ছেলে, আমি এখন তো তুমি ছেলেই বলো, ছেলেই বলবা, কারণ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার কেউ নাই, ওই আমার ছেলে, এর ছেলে, এই ছেলে এস্টাবলিশ হলো। তারপরে ন্যাচারালি ও তো আবার খুব বেশি যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর সাথে মিশছে, শুধু আমি না, তাদের উদাহরণ দিয়েই বলি, সবাইকে খুব আপন করে নেয়, আপন করে নেওয়ার অধিকার খাটায়। আমার বেলায় তো তার চেয়ে আরও বেশি খাটাইছে।
আপনাদের হ্যাঁ চলচ্চিত্র অঙ্গনে যারা আছে চলচ্চিত্র অঙ্গনের বাইরে সবার উপর একটা অধিকার খাটায় আমার মামা আন্টি এই করো আন্টি এই করো আমি তোমার বাসায় যাব আম্মু যাবে আমরা যাব কাজ করবো ইউসুফ মামারে নিয়ে যাব মানে হ্যাঁ এইভাবে একটা মানে একটা কি বলে আকৃষ্ট করার ব্যাপার থাকে না আপন করে নেওয়ার ব্যাপারটা এটা ছিল ওর এই গুণটা খুব ভালো আমি বলবো এই গুণটা সবার হয় না মানুষকে আপন করে নিয়ে মানুষকে সবাইকে নিয়ে একসঙ্গে আর কি যাওয়া এই যে প্রত্যেকে আমাদের চলচ্চিত্র রঙের জুনিয়র শিল্পী সিনিয়র শিল্পী যারা আছে প্রডিউসার আছে ডিরেক্টর আছে সবাই কিন্তু মামা কেমন আছেন মামা এই মামা শোনেন না এই করব সেই করব পিকনিকে যাবো মানে আবদার করে যেরকম করে এরকম করে কথা বলতো তা এখন ওনারা তো আচ্ছা আপনি যে সবসময় তার বাসায় যেতেন মনিকে যখন দেখলেন মনি কি আসলে তাকে চর্চা করতে বা মানুষ না এটা আমি দেখি না এটা দেখি না আপা হয়েছে কি সবচেয়ে বড় কথা যেটা সেটা আমি বলবো আপা আমার মনে হয় আপা কখনো কিছু বলেনি আপা কিন্তু অনেক ছিল এমনি সবার সঙ্গে খুব ফ্রি কথাবার্তা সব কিছু ফ্রি কিন্তু আপাকে আমি কখনো কোনো দিন দেখি নাই যে আপা করছে কি বলে এই যে মনির সঙ্গে ঝগড়াঝাটি কথা কাটে হ্যাঁ কিছু কিছু ব্যাপার হয়েছে এই কিছুদিন আগে প্রায় 3-4 মাস আগের ব্যাপার 5ই আগস্ট না 5ই আগস্টের পরে মাঝখানে একটা হয় না ছবির ব্যাপার নিয়ে ছবি কে কি নায়িকা ছিল এরকম বরাবরই এগুলি নিয়ে আমার সাথে মনির সঙ্গে তর্ক হতো তো আমাদের কিছু সাংবাদিক আছে সিনিয়র তার সঙ্গে আমি ডিসকাস করতাম উনি হাসতো বলে আপনি আমি বুঝাইছি কিন্তু বোঝে না বুঝলে এখন কি করব তো ওই সময়ে এই ও আমাকে ব্লক করে দিছে মোবাইল থেকে তা আমি একদিন আপাকে খুব সত্যি খুব রাগ হয়েছে রাগ হয়ে আমি বলছি কি তুমি আমাকে ব্লক করছো কেন একটা প্রোগ্রামে যাব তো আপা রেডি হচ্ছে আপার রুমেই বসা আপা সাজতেছে আমি বললাম যে তুমি আমাকে ব্লক করছো কেন আমি ব্লক করছি তোমাকে হ্যাঁ তুমি আমাকে ব্লক করছো কি বলো তুমি আমার মোবাইলটা কই চিল্লাচিল্লি শুনে মনি আসছে কি হয়েছে বলে কি আমার মোবাইলটা দেখি নিয়ে পরে নাকি ব্লক করছি এরকম তো বলে কি কাকে মামা তা আমি বললাম আমাকে কি তোমাকে ব্লক করছে আমি হ্যাঁ এই যে প্রমাণ তো আমার সামনেই আছে ব্লক করেছে পরে বলে কি কই দেখি আম্মু মোবাইলটা নিয়ে টাপাটাপি আবার চাপ দিয়া ব্লক মনে ছুটে যে বলে কি কই তুমি ব্লক এরকম আমাকে অবশ্যই আমি ব্লক তারপর আপারা বললাম আপা তুমি বুঝো না তুমি এরকম ব্লক করো এরপর আমি বুঝলাম যে আপার বিভিন্ন রকম যে মোবাইলের যেত পোস্ট এগুলি সব মোটামুটি এখন বুঝছি কিছু কিছু যেগুলি হয়তো পোস্ট এগুলো আপার সম্পদ সম্পর্কে আমি শুনছি যে অনেক কিছু আছে আবার শুনি যে নাই জিরো আপা বলতো অনেক কিছু আছে আমার আমি এখানে বাড়ি করতেছি ইউসুফ এই বাড়ির কাজ ধরবো ওই একটা প্লট পাইছিল সেই প্লটটাকে বিক্রি করে আফতাবনগরে একটা জায়গা কিনবো ওখানে একটা বাড়ি করব এই তো সেপ্টেম্বর মাসে আচ্ছা না এই সেপ্টেম্বর না মানে আরো 2 বছর আগের কথা বলছি 21-22-এর কথা বলছি কি হয়েছে বলে কি বাড়ির কাজ ধরবো মাটি কি বলে টেস্ট করে যেটা সেটা সয়েল টেস্ট করছি করে টরে আসছি এখন লোকজন আসবে কিছুদিন পরে দেখি হুট করে বাগানের ছবি দিল বাগান বাড়ি ছাদের লেবু এরকম আমি এইগুলি কোথায় বলে কি এই বাড়িটা কিনছি কোথায় সেই জায়গার নামটা কি শনি রাখলার ওই সাইড একটু ভিতরে মাতুয়ালের এই সাইডে বাড়ি কিনলো আচ্ছা ঠিক 4 বাড়ি সে কিনবে আমার কি বলছে এরকম যাইতে আমি তাহলে এইটা কি করবো বল কি এটার কাজ পরে ধরবো আসলে মানে পরবর্তী শুনলাম যে এখন কি সম্পত্তির কোথায় কি করে আপা কোথায় বাড়ি ঘর রাখছে আমি জানি তার গাড়ি আছে তার বাড়ি আছে সব এখন শুনি কিছুই নেই সব নাকি মানে জিরো বেচা না মানে সব নাকি শো আপ ছিল আসলে কি তা এখন তো আমি ওই যে গাড়ির ব্যাপারটা তো জিজ্ঞেস করতে হবে যে গাড়ি জিজ্ঞেস করছি একবার এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল যে গাড়ি কি হয়েছে এটা বলে কি ওইটা দিয়ে দিছি নতুন গাড়ি কিনবো তো গাড়ির দাম 35 লাখ মনি বলছে 35 লাখ টাকা তো এখন দেখছি সবই মিথ্যা আসলেই মিথ্যা আমার কাছে মনে হয় কারণ আমি আপা যখন হসপিটালে ইউনাইটেডে তখন আমি করছি মনি এই ইউনাইটেডে নিয়ে আসা হইলো এত টাকা ইউনাইটেড কিন্তু অনেক খরচ আছে কিছুদিন যাবত শুনছি যে টাকা পয়সার সমস্যা তা আমি বললাম ইউনাইটেড যে নিয়ে আসলে অনেক খরচ এই খরচটা বহন করে বলে কি মামা ডক্টর একটা বাজেট দিয়ে দিচ্ছে 10 লক্ষ টাকা 10 লাখ টাকা হবে যদি বেশি লাগে বল বেশি লাগলে 2 লাখ টাকা কতক্ষণ থেকে আইনে দিব তাই বললাম কি তাহলে সমস্যা কি তোদের তো 4-5টা বাড়ি আছে একটা বাড়ি 2টা বাড়ি বিক্রি করে ফেল
করলেই তো চিকিৎসা তো অনায়াসে হয়ে যায়, বিদেশ যাবে। বল কি না মামা এটা লাগবে না, মামা এই কিছু টাকা পয়সা লাগবে। 4টা-5টা বাড়ি মানে যে আছে সে স্বীকার করছে ওই সময়। না সে ওখানে হ্যাঁ হুঁ বলে নাই। আচ্ছা, আমি বলছি তোদের 4টা-5টা বাড়ি তোরা একটা বেচা ফেল। 2টা বিক্রি করলে তো চিকিৎসা হবে। আমি বলছি আমার সাথে তখন বলে বলছে যে তখন বলে যে আর কিছু বলে নাই। তখন তো আমি ঝামেলার মধ্যে না বলছি বলার পরে লাগবে না। এটা বলছে হ্যাঁ, বল কি না লাগবে না, আচ্ছা ঠিক আছে না লাগুক। তার পরবর্তীতে একদিন আমার কিছু কথা হয়েছে, আমি বললাম যে আপার টাকা টুকার ব্যাপারে এরকম, মামা তুমি কিছু বইলো কাউকে। তখন শুনলাম যে আলমগীর ভাইয়ের কাছে টাকা, আমি আলমগীর ভাইকে SMS পাঠাইছি, টাকার কথা লিখি নেই। কারণ আমি বাংলাদেশে বোধহয় প্রথম যদি টাকা টুকা আমার ওস্তাদ ইলিয়াস জাভেদের সময় আমি ওনার কাছে প্রথম ফোন দিয়েছি। আচ্ছা, যখন হসপিটালে গেলেন, হ্যাঁ মানে ইউনাইটেড থেকে মানে এইখানে নিয়ে আসার কারণ কি? ইউনাইট থেকে এখানে নিয়ে আসার কারণ, আমার বাড়ি বিক্রি হ্যাঁ হবে না। এই ইউনাইট থেকে এখানে নিয়ে আসার কারণ বললো যে কি চিকিৎসার কি কারণের জন্য, ও কি কজ দেখাইলো এই সেই এরকম। তা আমি বলছি সব কাগজগুলি দেখাইলে বলে নাই, জানতে না 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 ওই মুহূর্তে আর আমিও জানতে চাইনি। তো তখন তোর মাথায় এইগুলি আসেনি অঞ্জনা আপাকে নিয়ে। তারপরে মারা গেল শুনলাম। আচ্ছা, hospital শুনলাম মানে কি, হসপিটালে তো আমি ছিলাম। যখন যাবেন, হ্যাঁ, যেতেন, তখন হ্যাঁ। মানে যেতেও দিতে হবে। না পিজিতে যেতে দেবেন, তারা অনেকদিন বলছে বলকে যাওয়া নিষেধ, এই যে কি বলে ওর নাম আনসার। তারপর আমি আনসারের সঙ্গে খুব তর্ক করলাম, কেন যাইতে দেবেন না আপনাকে? বলে না নিষেধ আছে। কে নিষেধ করছে? ওনার ছেলে নিষেধ করছে কি অন্য কেউ নিষেধ করছে? আমি বলেন কে নিষেধ করছে? বলে নিষেধ আছে। আর নিষেধ যেই করুক আমি তার ভাই, আমি যাব। আপনার ডক্টরকে আমার ছেলে ডাকেন। নিষেধ করতে পারবে। কে করছে এটা ওর আমার বলে নাই। কেউ তো বলছে নিষেধ। আমাকে জিজ্ঞেস করলাম কে বলছে, ও বলতে পারলো না। পরে আমি ডক্টরকে ডাকছে, গ্লাসের ভিতরে আমি বললাম ভাইয়া আমার নামে আমি যেতে চাই একটু। কোন পেশেন্ট? আমি বললাম বেড নাম্বার তো আমি জানি না। এই যে না ওনার অঞ্জন নায়িকা চিনে নাই, ইউনাইটেডের চিনে নাই যে অঞ্জনা নায়িকা। তারপরে বললো যে এরকম ব্যাপার ভাইয়া আপনি ওয়েট করেন। তো বেড নাম্বার 8 ছিল, বলে 8 নাম্বার পেশেন্ট বোধ হয়। আমি হ্যাঁ হতে পারে, আসেন। ওনাকে আসতে দাও। ভিতরে গেলাম, ভিতরে দেখি আপার কাপড় চেঞ্জ করছে। তারপর আমাকে বলি দাঁড়ান আসেন না। পরে কাপড় চেঞ্জ করার পর আমাকে বলল আপনি আসেন। গেলাম, তখন আমার জিজ্ঞেস করছে যে আপনি এই যে আপনার পেশেন্ট। পরে গেছি আমি যে আপার দেখলাম যে আপার তো পুরো এখানে পাইপে গলায় সব জায়গায় পাইপ, কথা তো দূরের কথা, সে চোখ বন্ধ না। পরে আমি ওখানে যেয়ে দাঁড়ায় রইলাম কিছুক্ষণ, আমি তাকায় রইলাম আপার দিকে। কারণ আমি এই উনাকে দেখছি কত ঝকঝক চকচক মানুষ, আর উনাকে এই দেখছি। আমি কিছুক্ষণ তাকায় রইলাম, আমি দাঁড়ায় ওখানে সুরা পড়লাম। সুরা পরে আপার গায়ে ফু দিলাম, ফু দিয়ে টিয়ে আমি আপার কপালে এমনি হাত দিলাম, আমার বাম হাত দিয়ে এরকম করে এমন করলাম। এমন 3বার করার পরে মহিলা আসছে। আমি আপা এই আপনারা যখন কাপড় চেঞ্জ করছেন আপনি ছিলেন এখানে? বলে হ্যাঁ। তখন উনি কি সজাগ ছিল নাকি না? বলে না এমন ছিল। তো মহিলা এখানে ধরে বল কি আপা এই যে আপা এরকম 2বার, আরে এই বন্ধ করেন উনি তো ব্যথা আমার লাগবে না দেখা, আপনি বন্ধ করেন। উনি ছেড়ে দিলেও চলে গেল। তারপর আমি করলাম কি আবার আপা বলে আমি একটু নিচে হয়েছি। আমি বলি কি আপা আমি ইউসুফ, আপা আমি ইউসুফ বলতেই না আপা তো বন্ধ। শুধু মনে হলো কি একটু এই জায়গাটা আছে না, এমন করে উঠলো। এইটুকু আমি দেখলাম আমার সামনেই, আর কিছু না। তারপরে তো বাসায় আমি আসলাম, আমার একটা মিটিং ছিল। না এটা পিজিতে আমি আমার মিটিংয়ে যাব, আমার 1.5 ঘন্টা লেট। আমাদের প্রেসিডেন্ট মিশা সওদাগর বললো কি একটু থাকো বন্ধু, তুমি একটু থাকো, আমি আসতেছি, চলে আসছি। তারপরেও 1 ঘন্টা লেট। তারপর আমি নিচে নেমে গেছি, আমাকে এখানে পাইছে, এখান থেকে আবার রোজিনা পাশাও গেছে। এটাও তো একটা কথা, আমিও জানতে পারলাম না, আমিও জানতে পারিনি, আমাকে জানানো হয়নি। আম্মু ভালো আছে মামা, আজকে সুস্থ আছে। তারপর বললাম কি হয়েছে, কোনো ব্লাড ডেঙ্গু হলো? বল কি ব্লাড টেস্টে দিছি। তারপরের দিন ফোন দিছে, আমি আবার 2 দিন এর মধ্যে আমার ওয়াইফের অপারেশন হয়েছে। অপারেশন হওয়াতে আমি একটু মানে ওদিকে ব্যস্ত ছিলাম, ফ্যামিলি, আমার বাচ্চাদের পরীক্ষা, হ্যাঁ আমার বাচ্চার পরীক্ষা, তারপর হচ্ছে আমার ছেলের মেয়ের পরীক্ষা, সব চলছে। আমি পাগল হয়ে গেছিলাম এই কয়েক মাসে। ওই সময় আপার সাথে একটা গ্যাপ হয়েছে না, তা আমার ওয়াইফ জিজ্ঞেস করছে আপা আসলো না দেখতে আমাকে, কারণ এটা তো কোনো দিনই হইতে পারে না। একটুখানি রান্না করলেও কিছু হলে ওই বাসায় পাঠানো হইতো, এরকম আপা পাঠাইতো। তবে এখন ভাড়া বাড়ি, এটা ভাড়া বাসা অনেক। না আমি আমার এইটাই দুঃখ যে আপা কখনো বললো না ইসুফ আমি না এই সমস্যায় আছি। হ্যাঁ টাকা পয়সার সমস্যা, খালি এইটুকু বলতো ইসুফ টাকা পয়সার অনেক সমস্যায় আছি এই সেই। আবার বলতো কি দেখ সব ঠিক, আবার পরক্ষণে উনি আবার খুব ছটপট, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, এটা হইবে না হবে। আবার আমাকে বলতো মাঝে মাঝে শোনো চিকিৎসা যে করাইলো না, এটা কি
চিকিৎসকের হ্যাঁ, মাঝে বলেন। চিকিৎসার ব্যাপারে যেটা বলছি যে বাসায় ছিল শুনছি, আমি কিন্তু জানি না, কিন্তু আমি কিন্তু একটা ডেটে আমি একটা ডেটে ভুলে গেছি কয় তারিখটা, 17-18 না কি এরকম হবে। আমি আপার বাসায় গেছি লাস্ট, ওনার সঙ্গে আমার কথা যেটা হয়, আমি বললাম যে ফোন দিছি, ওনার ফোনটা বুয়া ধরছে, ফোন টোন সব বন্ধ, তো হঠাৎ করে ফোনটা খোলা, বুয়া ধরছে, বুয়া ধরার পর বলে কি খাইতেছে 2 দিন পরে, এখন ফোন দিচ্ছে কেটায়, বুয়া ধরে আমাকে চেনে না, আপা শুনছে, বুঝতে পারছে আমি, কয় দেও ফোনটা ধরে, কয় কি হ্যালো হ্যালো, আমি কি হয়েছে তোমার, কয় জ্বর, আমি জ্বর না কমছে, আমি সঙ্গে সঙ্গে আপার বাসায় গেছি, আমি আসতেছি বলাতেই না আপার বুয়া চলে গেছে। আপা বললো কি এখানে একটা বাটি রেখে যা, মিষ্টি একটা বাটি রেখে যা, আর ইয়ে রাখ, চামচ রাখ আর পানির বোতল রাখ। আমি গেছি, যাওয়ার পর ঢুকছি, আমি খুব কারো খেয়াল করিনি, ঢুকছি,